মানে যে খাবারের সময় যখন কেউ খাইতে বসলো হ্যাঁ। তখন সালাম দেওয়াটা কি আসলে? এটা আদাবুল মুআশারাতের ভিতরে থানবী রহমতুল্লাহি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ লিখছেন যে যিনি আগন্তুক আসবে যে সে জি জি খাবাররত ব্যক্তিকে সালাম দিবে না, আর যিনি খাবাররত ব্যক্তি তিনি চাইলে আগন্তুককে সালাম দিতে পারেন। এটা একটা মৌলিক কারণ হুম, হলো যে সালাম দেওয়াটা সুন্নত, উত্তর নেওয়াটা হলো ওয়াজিব। ওয়াজিব। এখন যেটা বিষয় যে যদি আগন্তুক সালাম দেয় খাবাররত ব্যক্তিকে, সে সালাম ফিরানো উত্তর দেওয়াটা জরুরি হয়। আর এমত অবস্থায় সে জি ভাত জি মুখে নিয়ে যদি সালাম দিতে যায়, তখন একটা সমূহ সম্ভাবনা আছে খাবারটা শ্বাসনালীতে, খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যাওয়ার। এজন্য কোনো কিছু মুখে নিয়ে কথা বললে কিন্তু দেখা যায় যে কথা। গলা জি, আটকে আসে আটকে অথবা যাওয়ার শ্বাসনালীতে খাদ্য সম্ভাবনা ঢুকে আছে। যায়। আর অনেক সময় এমন হয় যে শ্বাসনালীতে খাদ্য ঢুকলে ওটা বের করা অনেক মুশকিল এবং অনেকের প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, জি এজন্য জি তাড়াহুড়া করে হই হুল্লোড় করে কোনো পানি বা কোনো খাবার খেতে হয় না, একদম স্থির চিত্তে জি জি খাইতে হয়। কারণ আমাদের শ্বাসনালী আর খাদ্যনালী দুইটা পাশাপাশি, এনি টাইম লাইন চেঞ্জ করলেই সমস্যা হয়ে যাবে। এই জন্য যে আগন্তুক ব্যক্তি খাবাররত অবস্থায় ব্যক্তিকে সালাম দিবে না, এটা আদবের খেলাপ। তবে খাবাররত ব্যক্তি কেন সালাম দিতে পারে? যেহেতু তিনি সালাম দেওয়ার জন্য পরিবেশ করে তার মুখের জি। কাইফিয়ত অবস্থান সে জেনেই তারপরে সালাম দিবে, যে না এখন আমি সালাম দিলে কি হয় সালাম না, দিতে। যে আমার খাদ্য নালীতে ঢুকবে না বা আমি এখন রিল্যাক্স মোডে আছি, সালাম দেওয়া যায়। জি, এই জন্য সালাম উনি দিতে সালাম দিতে পারবো। পারে, কিন্তু আগন্তুক ব্যক্তি সালাম দিবে না। এই হলো জি, বিষয়। শুক্রিয়া। ওসাথে বক্কের একবারই ওই দিক আছে আমার কাছে এনাও আস্তাগফিরুল্লাহ, আসসালামু আস্তাগফিরুল্লাহ, আলাইকুম ওস্তাদ জি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ভিডিও আলা রেকর্ডিংটা মুহাম্মাদ ওয়া চালু আলা হয়েছে? আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت رب لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আপনারা ছাত্র গ্রুপে একটু নক দেন যে ক্লাস শুরু হয়েছে, সবাই আসেন। ছাত্র গ্রুপে নক দিয়ে দেন। ওস্তাদ জি, ভিডিও রেকর্ডিংটা হ্যাঁ, রেকর্ডিং করা চালু হচ্ছে? হয়েছে, রেকর্ডিং চালু করে দেওয়া আছে। আস্তাগফিরুল্লাহ। জি, আমরা ক্লাস শুরু করে দিই। আজকে কাওয়াইদুল ফিকটা আগে দিলাম, এই জন্য প্রতিদিন পিছনে পড়ে এই ক্লাসটার একটা বোঝানোর টাইমটাতে টাইম শেষ হয়, এই জন্য একটু আগে দিছি ইনশাল্লাহ, যাতে করে এখানে শেষ হলে পরবর্তী ক্লাসে এটা নিয়ে যাওয়া যায়। বিসমিল্লাহ রহমান রহিম। তৃতীয় নাম্বার কায়দাটি অস্পষ্ট আছে, কারণ এটা ফিনিশিং যাইতে পারিনি আমরা, মেসাল মুমাসাল মিলাইতে পারি নাই। কথা ঠিক আছে কিনা? জি। যারা নিয়মিত ক্লাস করেন তারা এটা বুঝতেছেন, তৃতীয় নম্বর কায়দাটি আমাদের ফিনিশিং এ যায় নাই। আচ্ছা, আমি আবার বলতেছি কায়দা, আল ইসবাত মুকাদ্দামুন আলা নফি ইন কানাবিল আসল। তর্জমাটা হলো যে ইতিবাচক খবর নেতিবাচক খবরের তুলনায় অগ্রাধিকার পাবে যদি ইতিবাচক খবরটি দলিলযুক্ত হয়। এটা হলো প্রাইমারি অনুবাদ। মানে আবার বলতেছি, ইতিবাচক খবর নেতিবাচক খবরের উপরে অগ্রাধিকার পাবে, অগ্রগণ্য হবে, অগ্রগণ্য হবে যদি ইনকানা, মানে ইনকানাল খবরুল মুসবাত, কানার জমির খবরে মুসবাতের দিকে যাবে, যদি খবরে মুসবাতটি দলিলযুক্ত হয়। যদি কানার খবর নফির দিকে যায়
তখন কিন্তু এবার ওদের হিসাব ভিন্ন উল্টো হয়ে যাবে, এই জন্য আমরা ওটা তর্জমা যাচ্ছি না, ওটা পরের হিসাব। আচ্ছা, এটুকুর অনুবাদের পরে আমরা ইসবাত শব্দের সংজ্ঞা শিখেছিলাম, নফি শব্দের সংজ্ঞা শিখেছিলাম। এরপরে আমরা নফি কত প্রকার সেটা আলোচনা করছিলাম, খবরে মনফি কত রকম, এবং একটা উপমা দিয়েও বোঝার চেষ্টা করেছিলাম, যেটা খাস উপমা মানে প্রাইভেট উপমা, সরিয়ে কোনো মাসালা উপস্থাপন করে নয়। তো সেই হিসেবে আমরা ইসবাত কাকে বলে আবার একটু আলোচনা করতেছি। ইসবাত বলা হয় অতীতে ছিল না এমন কোনো বিষয়কে বর্তমানে উজুতে আনতে চাইলে তখন তাকে ইসবাত বলে। আমি আবার বলতেছি, অতীতে ছিল না এমন কোনো বিষয়কে নতুন করে অস্তিত্ব আনতে চাইলে তখন তাকে বলে ইসবাত। এই ইসবাত মানে সরফি হাবোধক বাক্য নয়, যে দরাবা মেরেছে মা দরাবা মারেনি, সুতরাং দরাবা ইসবাত মা দরাবা মানে নফি, এই অর্থে ইসবাত নফি এখানে নয়। এখানে ইসবাত মানে খবরে মুসবাত, অর্থাৎ যেই মানে কোনো জায়গায় অস্তিত্ব ছিল না এরকম একটা বিষয়কে বর্তমানে অস্তিত্বে আনতে চাইলে তখন তাকে বলা ইসবাত। আর নফি, নফি হলো যে অংশটাকে নতুন করে অস্তিত্বে আনতে চাচ্ছে, আর নফি হলো ওই খবর যেই খবরের মধ্যে ওই নতুন অংশটুকুর অস্তিত্বকে নফি করা হয়। নতুন বৃদ্ধিপ্রাপ্ত অংশটুকু যেটুকুর অস্তিত্ব আনতে চাওয়া হচ্ছে ওইটুকুর অস্তিত্বকে নফি করে দেয়, এনকার করে, নাকচ করে দেয়, এই জন্য তাকে বলে খবরে মনফি। এখন একটা মেসাল দিয়ে বোঝাই, ওই দিনে বোঝাইছিলাম, যেহেতু পূর্ব ক্লাস পিছন থেকে টেনে আনতে হয় সেভাবে বোঝাচ্ছি। যে কোনো একজন ব্যক্তি একটা দোকানদারের কথা বলছিলাম, যে উনি বললেন ম্যাটাডোর কলম এখন থেকে 12 টাকা। তো এই যে ম্যাটাডোর কলম এখন থেকে 12 টাকা বললো, আগে ছিল 10 বছর যাবতই 10 টাকা করে, এখন হঠাৎ করে তিনি 12 টাকা বলছেন। এই হঠাৎ করে 12 টাকা বলাতে বোঝা গেল তিনি নতুন করে 2 টাকার অস্তিত্ব এখানে আনতে চাচ্ছেন। তার মানে ওনার খবরটা খবরে মুসবাত, কারণ 2 টাকার অস্তিত্ব আগে ছিল না, এখন তিনি এটাকে বাড়াতে চাচ্ছেন, এটা হলো খবরে মুসবাত। পক্ষান্তরে আরেক দোকানদার বললেন যে না, কলমের দাম 10 টাকাই, 12 টাকা হয় নাই, 10 টাকাই, 12 টাকা হয় নাই এটাও বলতেছেন, আমি বলতেছি 10 টাকাই। তার মানে উনি অতিরিক্ত 2 টাকার অস্তিত্বকে নফি করতেছেন। ইনি কিভাবে নফি করলেন, যে উনি বলতেছেন যেহেতু 10 বছর ধরে দেখে আসতেছি 10 টাকা দাম, সুতরাং এটাও এখনো দাম 10 টাকাই। আর উনি যে খবরে মুসবাত অতিরিক্ত 2 টাকা বাড়াইতে চাইলেন, উনি কেন বাড়াইতে চাইলেন? তো ওনার কাছে কোম্পানির লোক আসছিল, ওনার দলিল আছে, তারা বৃদ্ধি করছেন। কোম্পানি বৃদ্ধি করলে দোকানদারের কি করার থাকে, এই জন্য এটা বৃদ্ধি হয়েছে। তো উনি 2 টাকা বৃদ্ধি করছেন দলিলের ভিত্তিতে, আর এই লোক 2 টাকার অস্তিত্বকে নফি করছেন জাহেরের ভিত্তিতে, কারণ বিগত 10 বছর এর বাস্তবতা হইল এটার দাম 10 টাকাই, 2 টাকা বৃদ্ধি ছিল না। সুতরাং নফি যিনি খবর দিচ্ছেন, 2 টাকার অস্তিত্ব যিনি নফি করছেন, ওনার কাছে কোনো দলিল নাই, ওনার হলো বাস্তব অবস্থার উপর নির্ভর করছেন। আর যিনি 2 টাকার অস্তিত্ব সাব্যস্ত করতে চাইছেন, নতুন করে বৃদ্ধি করতে চাইছেন, ওনার কাছে দলিল আছে, সেটা হলো কোম্পানির কোনো একটা কাগজ অথবা কোম্পানির কোনো দরপত্র যেখানে 2 টাকা বৃদ্ধির কথা লেখা আছে, তাহলে এটা একটা মজবুত দলিল। আচ্ছা, এখন বলতেছেন যদি কোনো জায়গায় এরকম খবরে মুসবাত এবং খবরে মুফি একসাথে পাওয়া যায়, খবরে মুসবাত এবং খবরে মানফি যদি একসাথে আসে, তাহলে সেক্ষেত্রে খবরে মুসবাতটা খবরে মানফির উপরে প্রাধান্য পায়। তার মানে যিনি হাবোধক বাক্য বলছেন 2 টাকা বৃদ্ধির কথা, তারটাই কি করা হবে, গ্রহণযোগ্য হবে। শর্ত হইল ইনকানা বিল আসল, যিনি খবরে মুসবাত দিছেন 2 টাকা বৃদ্ধির কথা বলছেন, তারটা যদি কি হয়, ইনকানা বিল আসল মানে আসল মানে হলো দলিল, যদি তার খবরটা দলিল যুক্ত হয়, যিনি 2 টাকা বৃদ্ধির কথা বলছেন তারটাই তো খবরে মুসবাত, এটা যদি দলিল যুক্ত হয় তাহলে তার কথাটাই গ্রহণযোগ্য হবে। অর্থাৎ উনি যদি প্রমাণ দাঁড় করাইতে পারেন যে আমার 2 টাকার পক্ষে যুক্তি এই দলিল, কোম্পানি এই যে 2 টাকার বেশির কথা লেখা পাঠাইছেন, এই দেখেন কাগজের মধ্যে আছে, এখন নতুন করে কলমের গায়ে লেখাও আছে, আগে 10 টাকা ছিল ঠিক, কিন্তু এখন 2 টাকা বৃদ্ধির ব্যাপারে এই দলিল, সুতরাং তারটা দলিল যুক্ত হয়ে গেল, সুতরাং তার কথাটা গ্রহণযোগ্য হবে। এই হলো প্রাথমিক বিশ্লেষণমূলক অনুবাদ। এখন আসেন খবরের নফিটাকে আমাদের জানতে হবে, যে খবরের নফি কত প্রকার, তারপরে কোন খবরের নফির উপরে খবরে মুসবাতটা প্রাধান্য পায়, এটা পরে বুঝতে হবে। এরপর আমাদের এই সুরতের একটা মাসলা দাঁড় করাইতে হবে, মাসলা থেকে এই কায়দা ব্যবহার করে মাসলা উদ্ঘাটন করতে হবে, তারপরে আমার কায়দাটা বিস্তারিত বুঝলাম আমরা। এটা অনেক মাসলার ক্ষেত্রে কায়দা ব্যবহৃত হয়, অনেক মাসলার ক্ষেত্রে, যার কারণে ভালো করে বোঝার জন্য এত আবার রিপিট করতেছি আমি। আপনারা তো শুনতে পাচ্ছেন না? জি ওস্তাদ জি। শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি, শুনতে আচ্ছা, পাচ্ছি। ঠিক আছে, ইনশাল্লাহ। তো এবার আসেন
খবরের নফি কত প্রকার এটা আলোচনা করি। খবরের নফি 3 প্রকার। খবরের নফি কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। হ্যাঁ, যেই খবরের নফির দলিল আছে, অর্থাৎ যিনি বলছেন যে 10 টাকায় 2 টাকা বাড়ে নাই, উনার পক্ষেও যদি দলিল থাকে, তাহলে অনেক খবরের নফি এমন থাকতে পারে যার পক্ষে কি আছে? দলিল আছে। তাহলে দলিল যুক্ত খবরের নফি এক প্রকার। 2 নাম্বার, ওই খবরের নফি যার সাথে কোনো দলিল নাই, উনি খালি যুক্তি, ওই যে পিছনের জমানার হিসাব করছেন, বাস্তবতার হিসাব করছেন, কিন্তু ওনার পক্ষে কি নাই? কোনো দলিল নাই। তাহলে একটা হলো দলিল যুক্ত খবরের নফি, আর একটা দলিলবিহীন খবরের নফি। 3 নাম্বার হলো যে খবরের নফি দলিল যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, দলিলহীন হওয়ারও সম্ভাবনা আছে। দলিল যুক্ত হওয়ারও সম্ভাবনা আছে, দলিলহীন হওয়ারও সম্ভাবনা আছে। তাহলে মোট খবরের নফি কত প্রকার পাওয়া গেল? আপনারা কেউ আছেন? কেউ জব কিছুই দেয় না, কথাও বলে না কেউ, নাকি সবাই আছে। ক্লাসে জয়েন করে সবাই চলে গেছে? কোনটা? জি না, আছি, শুনতেছি। তো এখন জি ওস্তাদ, জি আছি। আচ্ছা, এখন শুনেন, একটু হা না দিলে তো আমি মনে হয় মহিলা মানুষে পড়াইতেছি, এটা তো কেমন হয়? কারণ যে কারো দেখাও যায় না। একটু কেউ ছবি টবি সামনে দিয়েন, তাহলে আপনারা দেখে দেখে ক্লাস করলে আমার এলেম আরো জাহির হবে। ঠিক আছে? হ্যাঁ। সামনে যে কারো ভিডিও আনা সম্ভব হয়, মানে ক্যামেরাতে আসা সম্ভব হয়, তো ক্যামেরাতে আসেন। কয় টাকার বিল খাবো এখানে ভিডিওতে? চার্জ খায় বেশি, ভিডিও খায়, হ্যাঁ, মানে কিছু ওই এলাকায় অবশ্য কারণ থাকে না, মুশকিল আছে। ঠিক আছে, চলমান পরিস্থিতি। হ্যাঁ, চলন পরিস্থিতি সাইলেন্ট থাকাই ভালো। আচ্ছা, যা হোক, চলেন এবার খবরের নফি 3 প্রকার পাইলাম। তো একটা হলো দলিল যুক্ত খবরের নফি, হ্যাঁ, আর একটা হলো দলিলবিহীন খবরের নফি, আর একটা হলো দলিল যুক্ত হতে পারে, দলিলহীন হতে পারে। এখন এইখানে কায়দার মধ্যে যে বলছে যে আল ইসবাত মুকাদ্দামুন আলান নফি, এটা খবরের নফির কোন প্রকার? এটা জানতে হবে। চলেন, খবরে মুসবাতটা খবরে মানফির উপরে অগ্রগণ্য হবে যদি নাকি খবরের নফিটা দলিলহীন হয় আর খবরে মুসবাতটা দলিল যুক্ত হয়। তাহলে এমন খবরে মুসবাত, এমন খবরে নফি যার কোনো দলিল নাই, দলিল যুক্ত খবরে মুসবাত দলিলহীন খবরে নফির উপরে কি হয়? প্রাধান্য পায়। এখানে কায়দার মধ্যে মূলত ওই খবরে নফির কথা বলা হয়েছে যে খবরে নফির কি নাই? দলিল নেই। বুঝতে পারছেন এবার? আচ্ছা, এবার আসেন, যদি এমন হয় খবরে নফিটা দলিল যুক্ত হয়, তাহলে কিন্তু আবার মুশকিল। মুশকিল কি বোঝাচ্ছি? খবরে নফিও দলিল যুক্ত, খবরে মুসবাতও কি দলিল যুক্ত। তাহলে দুইটা যদি দলিল যুক্ত হয়, মানে এমন হাদিস যে হাদিসে খবরে মুসবাত বলা যায়, আবার এমন হাদিস যে হাদিসে খবরে নফি বলা যায়, তাহলে দুই হাদিস পাওয়ারফুল হয়ে গেল। কারণ ওই খবরে নফিটারও পক্ষে দলিল আছে, খবরে মানফির পক্ষে কি আছে? দলিল আছে। যদি দুই একটা খবরের পক্ষে দলিল থাকে, ঠিক আছে, দলিল থাকা সম্ভব। যেমন ওই যে 10 টাকার মিসাল দিলাম যেটা, সেখানে 12 টাকার পক্ষে যিনি কথা বলতেছেন, উনার কাছেও একটা দলিল আছে যে কি কোম্পানির পক্ষ থেকে যে কাগজ আসছে। আবার যিনি খবরে নফি দিচ্ছেন, অর্থাৎ 10 টাকার কথাই বলছেন, 2 টাকার কথা নাকচ করতেছেন, উনার কাছেও একটা দলিল আছে। কি? যে হয়তো ঘন্টা 10 আগে বা 2 আগে, 1-1.5 ঘন্টা আগে কোম্পানি আরেকটা কাগজ দিয়ে গেছে তার কাছে, যে কাগজে দেখা গেল কি যে না, আগের পরিবর্তন, মানে আগেরটাই আছে দাম, এখন আর পরিবর্তন করা হচ্ছে না, এই মর্মে তার কাছে কাগজ থাকতে পারে। তাহলে উভয়জনটা কি হলো? দলিল যুক্ত হইলো। এখন যদি উভয়জনের দলিল, মানে খবরে মুসবাতটাও দলিল যুক্ত হয়, খবরে মুনফিটাও যদি দলিল যুক্ত হয়, তাহলে একচ্ছত্রভাবে খবরে মুসবাতকে খবরে মুনফির উপরে প্রাধান্য দেওয়া যাবে না। তখন কি করতে হবে? হ্যাঁ, তখন যেটা করতে হবে সেটা হলো হানাফি মাযহাবের ক্ষেত্রে একটা তরিকা, অন্যান্য মাযহাবের ক্ষেত্রে আরেকটা তরিকা। আমাদের মাযহাবটা আমাদেরকে ভালো করে জানতে হবে। হানাফি মাযহাবের ক্ষেত্রে এমন অবস্থায় তারা 3টা পদ্ধতি অবলম্বন করেন। কয়টা পদ্ধতি? যদি একটা মাসালার মধ্যে পরস্পর 2টা হাদিস পাওয়া যায়, একটা মাসালার পক্ষে বিপক্ষে 2টা হাদিস, পক্ষেও হাদিস পাওয়া গেছে একটা, ওই মাসালার বিপক্ষেও একটা হাদিস পাওয়া যাচ্ছে, এবং এই উভয় হাদিস নির্ভরযোগ্য মোটামুটি। তো এখন এরকম হাদিস যদি 2টা পরস্পর বিরোধী হয়ে যায়, যেমন নাকি এখানে একটা খবরে মুসবাতের পক্ষে পাইলাম, একটা খবরে মানফির পক্ষে পাইলাম, দুইজনের দলিল আছে, তাহলে এরকম যদি পরস্পর বিরোধী হয়ে যায়, তখন হানাফি মাযহাব প্রথম যেটা করেছেন যে উভয় হাদিসের আগে তারিখ জানবার চেষ্টা করেছেন, যে তারিখটা কবেকার, অর্থাৎ কোন হাদিসটা আগে আসছে, এই কোন হাদিসটা পরে আসছে, যদি এটা ইতিহাস জানা যায়, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসটা আগে বলছেন, কোন হাদিসটা পরে বলছেন, এটা যদি জানা যায়, তাহলে তো নসকের উপর আমল করা যাবে। অর্থাৎ
যেই হাদিসটা নবীজি আগে বলছেন ওটা মানসুখ, যে হাদিসটা পরে বলছেন ওটা হলো নাসেখ। অর্থাৎ পরের হাদিস দিয়ে আগের হাদিসকে মানসুখ মনে করা হবে। বাস তখন একটা হাদিস বাতিল হয়ে গেল, আর একটা হাদিস রয়ে গেল। হইতে পারে যে হাদিসটা রয়েছে ওইটাই খবরে মুনফি, অথবা ধরে যে হাদিসটা রয়েছে ওইটা খবরে মুসবাত হইতে পারে। তো এরকম পরস্পর বিরোধী দুইটা দলিল পাইলে, ওই দুইটা দলিল মানে দুইটা হাদিস যদি পাওয়া যায়, তাহলে এই দুইটা হাদিস দেখতে হবে যে দুইটার তারিখ জানা যায় কিনা। তারিখ জানা গেলে নস্কের উপর আমল করা যাবে। হানাফি মাযহাব প্রথমে আগে নস্কের উপর আমল করছেন, নস্ক। ঠিক আছে, যদি তারিখ জেনে নির্ধারণ করা যায় এই হাদিসটা আগে ওই হাদিসটা পরে, তাহলে নির্ধারণ হয়ে গেলে একটা হাদিস না আছে, কারোটা হাদিস মানসুখ, বাস বাতিল। একটা বাতিল হইলে একটা রয়ে যাবে, তখন আর দুইটা পরস্পর বিরোধী হাদিস থাকলো না, একটা হাদিস থেকে গেল, সমস্যার সমাধান। এখন যদি এরকম হয় যে হাদিসের তারিখ জানা যায় না, পরস্পর বিরোধী দুইটা দলিলের তারিখ জানা যায় না, কোন হাদিস আগে বলছেন নবীজি, কোন হাদিস পরে বলছেন, এই তারিখ জানা যাচ্ছে না, তাহলে কি করবে? তখন হানাফি মাযহাবের কথা হলো, দেখো দুই হাদিস একসাথে আমল করা যায় কিনা, মানে জমা করা যায় কিনা, দুই হাদিস একসাথে একত্রিত করে আমল করা সম্ভব কিনা, এটাকে বলে জমা। আগেটা ছিল নস্ক, দ্বিতীয় পদ্ধতি হলো জমা। কিন্তু দেখা গেল এমন এক হাদিস দুইটারে জমা করার কোনো সিস্টেমই নেই, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু, একটা ডাইরেক্ট হারাম একটা ডাইরেক্ট হালাল। হয় না এরকম পরস্পর এইরকম বিরোধী আর এরকম বিপরীত দুইটা হাদিস কোনোদিন একসাথে করে আমল করা সম্ভব না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আবার হয়। সম্ভব হয়, কাছাকাছি থাকে হাদিস, একটু মোটামুটি একটু দুই পক্ষের থেকে কিছু সারসুর দিয়ে একটা কমন জায়গায় যে মিলানো যায়, মানে এটা জমা করা গেল। ঠিক আছে, এটাকে বলে তাতবিক বা জমা। জি তো যদি তাতবিক দেওয়া সম্ভব হয় তাহলে তো দিবে, আর যদি তাতবিক দেওয়া সম্ভব না হয়, জমা করা সম্ভব না হয়, দ্বিতীয় তরিকাও যদি অবলম্বন সম্ভব না হয়, তখন কি করছেন ইমামরা? তখন ইমাম সাহেবরা যেটা করছেন, বিশেষ করে আমাদের হানাফি মাযহাব, তখন তারা উজুহে তারজিহ, অর্থাৎ একটি হাদিস থেকে আরেকটা হাদিসকে প্রাধান্য দেওয়ার আমল করছেন। কিছু দিকের বিবেচনায়, কিছু উল্লেখযোগ্য কারণের বিবেচনায় একটা দলিলকে আরেকটা দলিলের উপরে তথা একটা হাদিসকে আরেকটা হাদিসের উপরে প্রাধান্য দেওয়ার কি করছেন? চেষ্টা করেছেন। তার মানে বুঝতে তারা পারছি। একটা হাদিসকে প্রাধান্য দিয়েছেন কিছু ইল্লতের কারণে, অজহে তারজিহের কারণে, যে এই হাদিসটা এই কারণে ওই হাদিসের উপর প্রাধান্য হওয়ার যোগ্য, আর ওই হাদিসটা এই কারণে এই হাদিস থেকে মারজু হওয়ার যোগ্য, অপ্রাধান্য হওয়ার যোগ্য। এইটাকে বলে অজহে তারজিহ। অর্থাৎ কিছু দলিলের ভিত্তিতে, কিছু উজুহ কারণের ভিত্তিতে, কি কারণ? প্রাধান্য পাওয়ার কারণ। এই প্রাধান্য পাওয়ার কারণ ভিত্তিতে কিছু দলিলকে তারা প্রাধান্য দেন, কিছু হাদিসকে প্রাধান্য দেন, কোন এক হাদিসকে তারা অপ্রাধান্য দেন, এটাকে বলা হয় তারজিহ। তো আমাদের ইমাম আবু হানিফা প্রথমে নস্কের উপর আমল করছেন যদি তারিখ জানা যায়, আর তারিখ না জানা গেলে দুইটা হাদিসকে একসাথে আমল করার চেষ্টা করছেন, এটাকে বলে জমা। জমা করেও যদি দেখা যায় জমা করা সম্ভব না, তখন তারা তারজিহের উপর আমল করছেন, একটা হাদিসকে আরেকটা হাদিসের উপরে প্রাধান্য দিচ্ছেন। এখন আসেন, এই যে এক হাদিসকে আরেক হাদিসের উপর প্রাধান্য দিবে, কিসের ভিত্তিতে দিবে? যে জিনিসগুলোর ভিত্তিতে একটা হাদিস থেকে আরেকটা হাদিস প্রাধান্য দিবে, এটাকে বলা হয় ওয়াজহে তারজিহ, উজুহুত তারজিহ। বুঝতে পারছেন কথাগুলো? জি আচ্ছা, এবার আসেন উজুহুত তারজিহ কতগুলো। এখন যে তথ্যটা দেবো এটা শোনার পরে আল হাদিসের মুখের মধ্যে মানে একটা কুল বেড়ে যাবো, এটা জানা জানা থাকা ফরজ, মাথা ভালো করে শুনেন। জি একটা হাদিস থেকে আরেকটা হাদিসের উপরে প্রাধান্য পাওয়ার জন্য সনদ এবং মতনের বিবেচনায় ইবনে আরবি রহমতুল্লাহ বলছেন 110টা কারণ। কয়টা কারণ? 110 110টা কারণে একটা হাদিস থেকে আরেকটা হাদিস প্রাধান্য পায়। এই 110টার মধ্যে 102 নম্বর কারণ হলো একটা হাদিস সহি, মানে দুইটা হাদিসের মধ্যে কোন হাদিসটা সহি কোন হাদিসটা দঈফ এটা লক্ষ্য করা। তাহলে হাদিস দঈফ আর হাদিস সহি এটা লক্ষ্য করবো কয় নম্বর পর্যায়ে যায়? 102 102 নম্বর পর্যায়ে যায়। আর আমাদের আলো হাদিস, আমাদের সারিকুল হাদিস, হাদিস চোর, আমাদের আলে হদস, নাফাকের জামাত, এরা কি করছে জানেন? ওই 102 নম্বর বিষয়টারে 1 নম্বর বিষয় ইনাদার করাইছেন। অর্থাৎ ওনাদের কাছে যে হাদিসটা সহি আর যে হাদিসটা দঈফ, খালি সহি প্রমাণ হলেই চলে, আর দঈফ খালি কোন বল নিতে পারলে চলে। দঈফরে জাল বানাইয়া ওটার দিয়ে বাদ সহি হাদিসের উপর আমল করে। অথচ এই সহি না দঈফ এটা লক্ষ্য করার বিষয় হলো দুইটা হাদিসের মধ্যে 102তম বারে যায়। এর আগেও আর 101টা বিষয় আছে, এরপরে আর 8টা বিষয় আছে, অথচ ওরা একটা বিষয় লক্ষ্য করে সহি না দঈফ। কত মূর্খের মূর্খ হইতে পারে, বুঝতে পারছেন? এবার আসেন, এখানে আমার কাছে একটা কিতাব আছে, ঠিক আছে, দিরাসাতুন ফি উসুলিল হাদিস। এটা বিন্নুর টাউনের জামিয়া, বিন্নুর আছে না, নিউ টাউন মাদ্রাসা যেটাকে বলে, জামিয়া দারুল মানে জামিয়া কাশিফুল উলুম, কাশিফুল নাকি বলে জামিয়াতুল উলুম ইসলামিয়া, নিউ টাউন, ঠিক আছে, বিন্নুরিয়া মাদ্রাসা যেটা পাকিস্তানের, সেখানকার একজন লেখক, তিনি অতি অল্প বয়স,
তার বয়স হলো 28 সম্ভবত, এখন হয়তো 30-35 হয়েছে। ইনার বয়সের চেয়ে কিতাব লিখছে বেশি। বুঝতে পারছেন কিছু? এই লেখক জি তার বয়সের চেয়ে কিতাব লিখছে বেশি। ওনার যা বয়স তার চেয়ে ভারী ভারী কিতাব লিখছে বেশি। তা আমার কাছে কিতাব এটা এখানে আছে, দিরাসাতুন ফি উসুলিল হাদিস। এই জায়গায় তিনি দেখাইছেন যে ইবনু সলাতে মুকাদ্দামাতে ইবনু সলাহ এবং আরো অনেক বড় বড় মুহাদ্দিস ফকিদের হিসাব নিয়ে আসছেন, দেখাই দিয়েছেন তিনি যে সনদ এবং মতন, সনদের সাথে তারজি পাওয়ার কারণ 23টা, আর মতনের মধ্যে তারজি পাওয়ার কারণ 21টা, মোট 23 আর 21 হলো কটা 40টা। উনি এখানে মোট 40টা কারণ দেখাইছেন, যে 40টা কারণে একটা হাদিস থেকে আরেকটা হাদিস প্রাধান্য পেতে পারে। এবার আসেন আমি একটা নমুনা দেখাই। আমরা যে আমিন জোরে বলি আমিন আস্তে বলি আছে না? নাই। জি সবাই সবাই মুর্দানগরে আছে, কেউ জিন্দা নাই। জি না, জি শুনতেছি জি। আচ্ছা, এবার আসেন আমিন আস্তে আর আমিন জোরে হাদিস, আমরা কোন হাদিসের আমল করি? আস্তের হাদিসে। আস্তে আর আমাদের জি বিরোধী দল এরা জোরের হাদিসে আমল করে। আচ্ছা এবার আসেন, জোরে এখন প্রশ্ন হইলো আমিন আস্তে যে বলছে তার হাদিসও আছে হাদিস, আমিন যারা জোরে বলতেছেন তাদের পক্ষে একটা হাদিস আছে। বড় আশ্চর্য বিষয় হলো জানেন, তাদের হাদিস থেকে আমাদের হাদিসটা কেন প্রাধান্য দেয়? তাদের আমিন আস্তের হাদিস, আমিন জোরের হাদিস যারা যারা নিয়ে আসছেন, তাদের আমিন জোরের হাদিস বর্ণনা করছেন হলো 7 দিনের সাহাবী। কেউ বলছেন তিনি 20 জি দিনের সাহাবী, কেউ বলছেন 7 দিনের সাহাবী। আর আমিন আস্তের হাদিস জি বয়ান করছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মতো সাহাবী, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, সুফিয়ান কি বলে হ্যাঁ সুফিয়ান সাউরির মতো বড় বড় মুহাদ্দিসরা। চিন্তাধানি করেন। আচ্ছা, আস্তের হাদিস বর্ণনাকারী সাহাবীরা হলো সারা জিন্দেগীর সাহাবী, আর জোরের হাদিস বর্ণনাকারী সাহাবী হলো কয়েকদিনের সাহাবী। এমন বলেন সাথে দেখি। পরবর্তী হ্যাঁ, কেউ বলছেন 7 দিনের, কেউ বলছেন 20 দিনের সাহাবী। ঠিক জি আছে? এখন এর কার্ডটা নিবেন। সারা জিন্দেগীর যে সাহাবী সারা হাজারা সফরে নবীজির সাথে নামাজ পড়লো, একটা নাকি যিনি কয়েকদিনের জন্য আসছিলেন তারটা? এখন প্রশ্ন হলো, কিভাবে সারা আছে জিন্দেগি হ্যাঁ উনি কয়েকদিনের জন্য আসছিলেন, ওনার ক্ষেত্রে আমিন জোরে বলছেন কেন? কারণ ওনার তো সবকিছু তালিমান। কারণ উনি তো একটা প্রদেশে চলে যাবে, ওই এলাকার মুক্তাদা হবে, তিনি সেখানে যায় নামাজ শিখাবেন, আমল শিখাবেন। তো এখন নবীজির নামাজের ভিতরে যে সমস্ত আমল ধীরে ধীরে ছিল, ওগুলো যদি ধীরেই পড়তো তাহলে উনি জানতো কিভাবে যে এই আমলটা এইভাবে করতে হয়? ওনাকে শেখানোর জন্য নবীজি জি এই আমলগুলো জোরে করছেন। এই জন্য আমিন আস্তের জায়গাটাও কি করছেন? জোরে শোনাই দিয়েছেন। এবার জবাব মিলছে? জি আচ্ছা, এখন আরেকটা কারণ দেখেন। আরেকটা কারণ হইলো, ওই আস্তে হাদিসের সনদে যে সমস্ত রাবীরা আছেন তারা সবাই মুহাদ্দিস। ভুল বললাম, জোরে হাদিসের সনদে, জোরে আমিন বলার সনদে যে সমস্ত রাবী আছেন তারা সবাই মুহাদ্দিস। পক্ষান্তরে আস্তে হাদিসের সনদে যে সমস্ত রাবী আছেন তারা প্রত্যেকেই ফকিহ। এখন আসেন ফোকায়ে কেরামদের নিকটে মুহাদ্দিস এবং ফকিহদের মধ্যে পার্থক্য কতটুকু? এদিন আমি বলেছিলাম ইমাম আবু হানিফার উস্তাদ ইমাম আমাশ। ইমাম আমাশ ছিলেন 6 লক্ষ হাদিসের হাফেজ। উনি হাদিসের কোনো সমস্যা হইলে তিনি চলে আসতেন ইমাম আবু হানিফার কাছে, তার ছাত্রের কাছে। তো ইমাম আবু হানিফা বলতেন, উস্তাদ জি আপনি এত বড় একজন মুহাদ্দিস, আপনি আমার কাছে আসছেন। তখন ইমাম আমাশ বলছিলেন যে কথাটা, এটা স্বর্ণাক্ষরে করে লিখে রাখার মতো কথা। বলছিলেন আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সয়াদিলা, তোমরা যারা ফকিহ তারা হলো ডাক্তার সদৃশ। তারা কোন রোগের কি ওষুধ, কোন রোগের কি ব্যাখ্যা বিশ্লেষণ, কোন ওষুধ খাইলে কি হবে, কোনটা সাইড ইফেক্ট হবে হবে না, তোমরা জানো। কিন্তু আমরা যারা মুহাদ্দিস, নাহনু সয়াদিলা, মুহাদ্দিসদের হইলো শুধু সৈদালি। সৈদালি মানে ফার্মাসিস্ট, শুধু ওষুধ বিক্রি করতে পারে, কিন্তু কোন ওষুধের কি রিয়াকশন, কোন ওষুধের কি ধরনের সাইড ইফেক্ট এটা তারা বলতে পারে না, কোন রোগের কি ওষুধ তাও জানে না। বুঝছেন কি মেসাল দিছে? জি জি সুবহানাল্লাহ। তাহলে ফকিরা হলেন হ্যাঁ ডাক্তার সদৃশ, যারা প্রত্যেকটা হাদিসগুলো সামনে আসার পরে এই হাদিসের এই ব্যাখ্যা হবে, এই হাদিসের এই ব্যাখ্যা করা ভুল হবে, এটা একজন ডাক্তার বুঝে। এই রোগের এই চিকিৎসা দিতে হবে, এই রোগের এই চিকিৎসা ভুল হবে, এটা একজন ডাক্তার বুঝে। ফকিহ এরকম হাদিসের অর্থ মর্ম বুঝে। পক্ষান্তরে মুহাদ্দিস হাদিসের মর্ম বুঝে না। উনি শুধু হাদিস কেউ চাইলে উনি বের করে দিতে পারে। যেমন নাকি একজন প্রেসক্রিপশন নিয়ে আসছেন, প্রেসক্রিপশন উনি আনার পরে প্রেসক্রিপশন দেখে শুধু ফার্মাসি থেকে ওষুধ বাই করে দেয়, কিন্তু কোন ওষুধের কি কাম উনি জানে না। কি বুঝলেন? এই জন্য ইমাম আমাশ ডাক্তারদেরকে মিলাইছেন কার সাথে? ডাক্তারকে মিলাইছেন হলো ফকিহের সাথে, মানে ফকিরদেরকে মিলাইছেন ডাক্তারের সাথে। আর এ- এইদিকে কাদেরকে মুহাদ্দিসদেরকে মিলাইছেন হলো মুহাদ্দিস সৈয়দ আলী। সৈয়দ আলী বুঝছেন তো, ফার্মাসিস্ট, জি জি ওষুধ জি বিক্রেতার সাথে। হ্যাঁ, এখন আসেন, তাহলে যেই হাদিসের রাবিরা সবাই ফকিহ হয়, আর যেই হাদিসের রাবিরা সবাই কি হয়? মুহাদ্দিস হয়। এবার কোন রাবিদেরকে আপনি প্রাধান্য দিবেন? ডাক্তার রাবিদেরকে নাকি সৈয়দ আলী
কথাটা বুঝেন নাই? জি ডক্টর। বুঝতে হবে, বুঝতে হবে। এইরকম ভাবে 43টা কারণ আছে, 43টা দেখাইছেন এই বেটায়, আর ইবনে আরবি বলছেন 110টা। এবার বুঝেন তাহলে খেলাটা কোন জায়গায়। একজন ফকি হওয়া এত সস্তা, মুফতি তো নাম দিয়া দেই, 110টা কারণই তো মুখস্থ করতে পারবেন না ওনারা। আরো আশ্চর্য বিষয় বলবো, শুনলে মাথা নষ্ট হয়ে যাবো। এই যে মুফতি হইতেছে না প্রচলিত ধারার মুফতি সব, 1 বছর 1.5 বছর করে পড়তেছে বিভিন্ন জায়গায়, আমি যদি চ্যালেঞ্জ জি দেই, আমি চ্যালেঞ্জ দিলে আমি হানেস হব না, আমি চ্যালেঞ্জ দিব, এই সমস্ত কিতাব, এই যে আলোচনাটা করলাম, একজন মুফতি সাহেবের কাছে বলবেন, 100 মুফতি সাহেবের জিগাবেন, 2 বছর পড়ছে যে মুফতি আরও জিগাবেন আপনি, যে এটা জানে কিনা সে, যে 2টা হাদিস থেকে তাওয়াজুন করে তিনি একটা মাসলা বের করবেন, সেখানে একটা হাদিস থেকে আরেকটা হাদিসকে প্রাধান্য দিবেন কিসের ভিত্তিতে, বলতে পারে কিনা। এই জন্য আব্দুল মালিক সাহেব হুজুর বলতেন, তোমরা আগে উলুমুল হাদিস পড়ো, পরে ফিক পড়ো। কেন? উলুমুল হাদিস পড়ার পরে ফিকটা তো হলো কোরআন হাদিসের সর্বশেষ সর্বশেষ মাখনটা, এটা অর্জন হবে তো আগে কোরআন হাদিস গভীর থেকে গভীরভাবে বুঝে, হাদিসের মানদণ্ডে হাদিসের সমস্ত জাওয়ায়েদ ফাওয়ায়েদ যা আছে সব শিখার পরে এরপরে ফিকের মধ্যে যাবা, তখন ফিক পড়ে মজা পাবা। এই ওয়াজ আমার এখানে উল্টা হইতে পারে, থাক, বেশি দরকার নেই, এর দূর তো বুঝছেন। হুম। জি আবার আসেন, এখন আমাদের গোড়ায় চলে আসেন, আবার পিছনে আসেন, কায়দার মধ্যে এসে পড়েন, ভিতরে ঢুকতে ঢুকতে যেখানে হারাইছি, হ্যাঁ আল্লাহ জানে ফিরে আসতে পারবো কিনা। চলতেছিল আলোচনা ওয়াজহে তার জিনিয়া, ঠিক আছে, যে যখন নাকি জমা করা সম্ভব না, তখন একটা হাদিসকে আর হাদিসের উপরে বিভিন্ন কারণের ভিত্তিতে প্রাধান্য দিতেন, আর অপর হাদিসকে তার জবাব দেওয়ার চেষ্টা করতেন, ব্যাখ্যা করে দিতেন, যে এই কারণে তাকে মানলাম না, ওর থেকে এই হাদিসকে আমি প্রাধান্য দিলাম। এই 3টা তরিকায় ফকির আমল করছেন। আচ্ছা এখন আসেন, এই যে 3টা তরিকা আমল করছেন কোন ক্ষেত্রে, যখন 2টা হাদিস পরস্পর বিপরীত হয়ে যায়, অর্থাৎ খবরে মুসবাতটাও দলিলযুক্ত, খবরে মানফিও দলিলযুক্ত, তখন 2টা হাদিস পরস্পর বিপরীত, তখন এদের মধ্যে সমাধানের জন্য ফোকায়ে কেরাম এই 3টা রাস্তা, বিশেষ করে ফোকায়ে হানাফিরা 3টা রাস্তা বেছে নিয়েছিলেন। এখন আসেন, খবরটা যদি এমন হয় খবরে মুসবাত দলিলযুক্ত, পক্ষান্তরে খবরে মনফি দলিলযুক্ত না, তাহলে আমাদের কায়দায় যেটা লেখা আছে, এরকম খবরে মুসবাত যেটা দলিলযুক্ত, ওই রকম খবরে নফি যেটা দলিল নাই, তার উপরে কি হবে, মুতলাকান প্রাধান্য পাবে। তাহলে দ্বিতীয় প্রকার খবরে মনফি পাইলাম, সেটার জন্য জবাব পাই গেলাম। এবার আসেন তৃতীয় প্রকারের খবরে নফি, যেই খবরে নফিটা দলিলযুক্ত হতেও পারে, দলিলহীন হতেও পারে। যদি এমন হয় যে দলিলযুক্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এখানে মুখবির যিনি, তাকে জিজ্ঞেস করতে হবে, আপনি যে খবরটা দিচ্ছেন আপনার এর পক্ষে যুক্তি আছে, দলিল আছে? উনি যদি যুক্তি দলিল দিতে পারে, তাহলে ওটাকে মনে করা হবে খবরের নফি বিল দলিল মাদ দালিল দালায়েল, অর্থাৎ দলিলযুক্ত খবরে মানফি। আর দলিলযুক্ত খবরে মানফি হইলে প্রথম যে সূরতের আলোচনা করলাম, যে খবরে মুসবাত দলিলযুক্ত, খবরে মানফি দলিলযুক্ত, তখন তার হুকুমে পড়ে যাবে, সেখানে যে 3 তরিকা আমল হবে। আর যদি এমন হয় মুখবিরকে জিজ্ঞেস করার পরে উনি খবরে নফি দিয়েছেন, কিন্তু উনি কি বলতে পারেন না, এই খবরে নফির পক্ষে দলিল দিতে পারে না, তাহলে এমন ক্ষেত্রে ওনার খবরটাকে দ্বিতীয় পর্যায়ে নেওয়া হবে। কোন পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে কোন পর্যায়ে? অর্থাৎ ওই খবরে নফি যেটা দলিল ছাড়া, তাহলে দলিল ছাড়া খবরে নফির উপরে খবরে মুসবাতকে, দলিলযুক্ত খবরে মুসবাতকে মুতলাকান সাধারণভাবে প্রাধান্য দেওয়া হয়, ওইভাবে সাধারণভাবে প্রাধান্য দেওয়া হবে। এখন কায়দার বিশ্লেষণ শেষ হইল, এখন আসেন কায়দার উপরে মেসাল আলোচনা, বুঝতে পারছেন? জি জি একটা কায়দাতে 2 দিন লাগাই দিছি, বুঝলেন তো তাহলে কায়দাটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। এখন আসেন, কায়দা তো শেষ নাই, মানে কায়দার মেসাল তো শেষ নাই, দুই একটা মানে বাহ্যিক মেসাল দেই। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা প্রথম একটা মেসাল দিই হলো, আপনি ইমামুল জারহি ওয়াত তাদিল, মানে হাদিস শাস্ত্রের নিয়ে এটা আলোচনা, মূলত এটা হাদিসের উপরে বিশেষ আলোচনা। এটা ইমামুল জারহি ওয়াত তাদিল, অর্থাৎ যারা জরাহ তাদিল করেন, রাবিদের জীবনী লেখেন, কোন রাবিকে কেউ সহি বলে, কেউ দইব বলে, কেউ সেকা বলে, কেউ মাজনুন বলে, কেউ সাইয়ুল হেফস দুর্বল মেধাওয়ালা বলে, কেউ ইখতিলাত বলে, যে পরে হাদিস সহি হাদিস গলতের মধ্যে মিশিয়ে ফেলাইছে, কত রকম দোষ আছে না পড়ে আসছেন নকবাতুল ফিকার মধ্যে, মনে আছে তো? কথাই নাই, কি খারাপ। করছে হ্যাঁ, তো এই যে যদি একটা রাবির ব্যাপারে কখনো এরকম পাওয়া যায় যে যে রাবিকে কি বলা হচ্ছে, যে এই রাবি সেকা, অর্থাৎ কোন একজন বড় মুহাদ্দিস তার ব্যাপারে সেকা বলছেন, তার মানে কি তিনি তাকে তাদিল করলেন, অর্থাৎ তার ব্যাপারে ন্যায়পরায়ণতার কথা বললেন, উনি ভালোর কথা বলছেন। আচ্ছা ভালো। আরেকজন মুহাদ্দিস ইমামুল জারহি ওয়াত তাদিল, ওই জরা তাদিলের ইমাম, উনি বলতেছেন কি, যে না এই রাবিটা ভালো না, ওনার মধ্যে দোষ আছে, অর্থাৎ উনি তাকে জরাহ করলেন, জরা মানে আহত করা, জখম করা, তার মানে ওনার চরিত্রের ব্যাপারে তিনি জরাহ করলেন। এই বুঝতেছেন কথাগুলো?
জি আচ্ছা এখন আসেন জি একজন ব্যক্তির ব্যাপারে যে যখন এরকম দুইটা কথা পাওয়া যাবে, কেউ বলছেন উনি মাজরুহ অর্থাৎ উনার মধ্যে এই দোষ আছে, আবার কেউ বলছেন না উনি খুব ভালো মানুষ অর্থাৎ উনি খুব ভালো, চরিত্র খুব ভালো, উনার মধ্যে দোষ নাই, কথা যা বলে সত্য বলে, তাহলে পরস্পর বিপরীতমুখী দুইটা কথা পাওয়া গেল না? জি ভালো করে বুঝেন এখানে পরস্পর বিপরীত হয়েছে কি, একজন বলছে তার ব্যাপারে খুব ভালো, আরেকজন বলছে তার ব্যাপারে খুবই খারাপ। ঠিক আছে কথা? এখন এইটার মধ্যে খবরে মুসবাত কোনটা, খবরে মনফি কোনটা, এটাকে বের করতে পারবেন? এই আপনার আওয়াজ দেন, কথা বলেন, এরকম কেন, মানে কোনো আওয়াজ আসতেছে না? মাতেন না দেখি, ক্লাসে মারতেছেন না আপনারা? জি সিলেটি ভাই কয় আমার, একটা তো সিলেটি আছে, উনি তো মাতে না দেখি। সিলেটি ভাই আসেনি দেখায়। ঠিক আছে, এই ভিডিওওয়ালারা যারা ক্যামেরা জারি করছেন তারা সামনে এসে পড়েন। তো কি হয়েছে এবার শুনেন। একটা লোক জন্মগতভাবে কি খারাপ হয়ে জন্ম নেয়, ভালো না ভালো হয়ে জন্ম নেয়? ভালো হয়ে। তাহলে এই লোকটা ভালো অবস্থায় বড় হতে থাকে, বড় হতে থাকে, বড় হতে থাকে, তার মানে জিন্দিগির একটা ভালো অবস্থান পর্যন্ত সময় যায় যেটা তিনি ভালো। হঠাৎ করে উনি যদি খারাপ হয়ও, সেটা হঠাৎ করে কোনো একদিনের একটা ভুলের কারণে ওনার থেকে আর কেউ হাদিস নিতে চায় না। তাহলে এবার বলেন দেখি এই লোকটার সারা জিন্দিগির স্বাভাবিক হালত কি? তিনি ভালো মানুষ। ঠিক আছে? আচ্ছা এখন এই লোকটার জিন্দিগি যদি একবার খারাপতা পাওয়া যায়, তাহলে এই খারাপটা তার জিন্দিগির জন্য অতিরিক্ত বিষয় না একটা? যেই অতিরিক্ত দোষটা তার শুরুতেই ছিল জি না, কার মধ্যে যে জি দোষ আসে সেই দোষটা কি মায়ের পেট থেকে আসে না পরে হয়? পরে আসে পরে হয়। অতিরিক্ত এখন একটু বুঝেন, যে লোকটা জরাহ করলো, যে লোকটা এই লোকের খারাপ ব্যাপারে, যে ইমাম এই রাবির খারাপের ব্যাপারে বললো, তার মানে তিনি অতিরিক্ত কিছু সাব্যস্ত করতে চাইছেন। আর যে লোকটাকে ভালো বলছে তার মানে তিনি তার আগের অবস্থায় বহাল রাখতে চাইছেন। এখন কি বুঝতে পারছেন খবরে মুসবাত খবরে মুনফি কোনটা? জি 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 হ্যাঁ, তাহলে এখন বলেন, যিনি যিনি এই লোকের চরিত্র নিয়ে একটু দোষ দিল, তার মানে উনি অতিরিক্ত একটা কিছু দিতে চাইলেন। ঠিক আছে? জি যে উনি এই ত্রুটিযুক্ত, তার মানে ওখানের মধ্যে জিয়াদা আছে, জিয়াদাতুল ইলম বলে এটাকে, মুহাদ্দিসদের ভাষায় জিয়াদাতুল ইলম বলে। এখন আসেন এই যে অতিরিক্ত অংশ সাব্যস্ত করতে চাইছে, তাহলে উনার খবরটা হলো খবরে মুসবাত। আর যেই লোক বলছেন ইনি ভালো মানুষ, তার মানে উনি ওনার আগের অবস্থার বিবেচনা করে বলছেন কি ভালো মানুষ, সুতরাং ওনার খবরটা হলো খবরে মানফি। এখন আসেন যিনি তাকে খবরে মুসবাত দিছেন অর্থাৎ খারাপের ব্যাপারে একটু দলিল দিছেন, কথা বলছেন উনি খারাপ বা ওনার মধ্যে এই ত্রুটি আছে, উনি যদি ওনার এই ত্রুটির পক্ষে দলিল দিতে পারে, তাহলে অবশ্যই ওনার এই জরাহটা, ওনার এই ত্রুটিযুক্ত হওয়ার বিষয়টা ওই খবরে মুনফি যিনি বলছেন উনি ভালো মানুষ তাদিল করছেন, তার এই জরাহটা তাদিলের উপর প্রাধান্য পাবে। আজকে কিন্তু জি উলুমুল হাদিসও পড়ায় ফেলাইছি, বুঝতে পারছেন? জি 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 আচ্ছা, আমারে তো আপনারা বানাইছেন মুফতি সাহেব, আমার রুমে এলে তো সব কিতাব পাবেন হলো সব উলুমুল হাদিসের, কারণ যারা নিউ মালিবাগ পড়ে জামিয়াতুল ইসলামিয়াতে, এদের তো রুচি জ্ঞান সবাই ওই উলুমুল হাদিসের। কেন আব্দুল মালিক সাহেবের কাছে যারা পড়ছে এগর ফেসালিত একটা নিয়া শয়নে সমনে ঘুম পারে, তা ওই উসুল দিয়ে কথা কয়। ঠিক আছে নি? আমাদের ওই মানে উলুমুল হাদিসের মেজাজ থেকে উসুলুল ফিকের মেজাজ বানাইতে গেলে মানে অনেক ট্রান্সফার হয়ে আসতে সময় লাগছে। ঠিক আছে? তো এই যে মেসালটা দিছি, মেসালটা বুঝতে পারছেন? জি তাহলে জরাহটা তাদিলের উপর প্রাধান্য পাইছে কেন? জরার মধ্যে এটা খবরে মুসবাত হয়েছে কারণ অতিরিক্ত কিছু দিছে, যেটা আগে ছিল না এখন সাব্যস্ত করতে চাইছে। আর এরকম খবরে মুসবাত ওই রকম খবরে মুনফি, যেটা স্বাভাবিক অবস্থার উপর ভিত্তিতে বলছেন আর অতিরিক্ত অংশটুকু নাকচ করছেন, এই খবরে মুনফির উপর প্রাধান্য পাবে যদি খবরে মুসবাতটা দলিলযুক্ত হয়। এই কথাটা এখানে বলছেন। একটা মেসাল মিলছে? জি এবার আসেন দ্বিতীয় মেসাল। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী মুগিস, ঠিক আছে, জি একবার বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে তার মালিকে আজাদ করে দিছে। ওনারা দুইজন মূলত একসাথেই গোলামবাদী ছিল। যখন উনি গোলাম ছিলেন, বারিরা রাদিয়াল্লাহু তাআলা দাসী ছিলেন, তখন তার স্বামী মুগিস সেও ছিল কি, আহ মশাই কামড়ে শেষ করে ফেলাইতেছে আজকে। মুগিস সেও ছিল গোলাম। এই দুইজন দাস দাসী গোলামবাদী থাকার কারণে পরস্পরের মধ্যে বিয়ে হয়েছে। কিন্তু বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন মালিক ছিল, মালিক, সে তাকে একদিন আজাদ করে দেয়। এখন আসেন, সে যখন তাকে আজাদ করে, আজাদের খবরটা নবীজির কাছে নিয়ে আসলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, তোমার এখন এখতিয়ার, তুমি চাইলে বাড়ির মানে মুগিসের কাছে থাকতেও পারো, চাইলে তুমি বিদায়ও মানে তার কাছে তাকে তুমি তালাক দিয়ে বিদায় নিতে পারো। কেন? তুমি আজকে থেকে স্বাধীন, স্বাধীন হয়ে গোলাম স্বামীর কাছে থাকা না থাকা তোমার ইচ্ছা।
তুমি যদি চাও না স্বামীর আমি আজকে স্বাধীন, গোলাম পরাধীন লোকের কাছে আমি থাকবো না, এটাও তোমার এখতিয়ার। আর যদি বলো না স্বামী যেহেতু থাকবো আমি তার কাছে, স্বামী গোলাম হোক হোক, এটাও তোমার এখতিয়ার। আচ্ছা এখন শুনেন, তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে মুগিরা এখনো কি হয় নাই, মুগিস এখনো কি হয় নাই, আজাদ হয় নাই। যদি সেও আজাদ হইতো জি তাহলে তো বাইরেটাকে এই স্বাধীনতা দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ সেও জি আজাদ, মুগিরাও, মুগিসও আজাদ। বোঝা গেল নবীজির এই হাদিস থেকে সে এখনো কি হয় নাই, আজাদ আজাদ। মুগিস এখনো আজাদ হয় নাই। হয় না। আচ্ছা এখন বলেন তো দেখি, মুগিজের আজাদ না হওয়ার বিষয়টা, এটা তাহলে নবীজির তার আগের হালতটার উপরে নির্ভর করছে না? কারণ এতদিন সে জি গোলামি আছিল, এখনো সে গোলাম হিসেবে এটাই কি করছে, জি খবর দিছে। তার মানে তার আজাদের নতুন যে খবরটা, আজাদ, আজাদ বিষয়টা কি জি আগে ছিল না, এখন আনছে। তাহলে এটা জিয়াদা। এই জিয়াদা হওয়ার বিষয়টা নবীজি এই জায়গায় কি করছেন, প্রকারান্তরে যেন এনকার করছেন, কইরা তার আগের অবস্থার উপর ভিত্তিতেই খবর দিয়েছেন যে মুগিস এখনো কি আছে, গোলামি আছে। সুতরাং তুমি যেহেতু আজাদ গোলাম দিছো, আছে। তুমি যেহেতু আজাদ দিছো, তুমি চাইলে তারা রাখতে পারো, চাইলে তুমি তাকে স্বামী হিসেবে মানতে পারো, না মানতে পারো। তাহলে এই খবরটা হলো খবরে মনফি, এই খবরটা হলো খবরে কি জি জি মনফি। এবার আসেন আরেকটা হাদিস পাওয়া গেছে কি খবর বলে আম্মা জানা ইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যেমন এটা বললাম এটা আম্মা জানা ইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এবার আরেকটা হাদিস পাওয়া গেছে, যে হাদিসে বোঝা যায় মুগিসও কি হয়েছে, আজাদ হয়ে গেছে। মুগিস কি হয়ে গেছে, কথা বলে না। জি আরেকটা আজাদ হাদিস, যে হয়ে গেছে। হাদিসে পাওয়া যায় মুগিস স্বাধীন আজাদ হয়ে গেছে। এখন বলেন তো, যে হাদিসে পাওয়া গেল মুগিস আজাদ হয়েছে, এই হাদিসটা খবরে মুসবাত বলবো না? কারণ সে গোলাম থেকে জি আজাদ হওয়ার বিষয়টা তাহলে নতুন কিছু খবর দিল না, জি তাহলে এটা খবরে মুসবাত। আর যে হাদিসে বোঝা গেল যে মুগিস এখনো আজাদ হয় নাই, তাহলে এটা খবরে মনফি। বলছি। আচ্ছা এখন আসেন, তাহলে এই দুইটা হাদিস পরস্পর বিপরীত হইলো, জি জি দুইটা খবর পরস্পর বিপরীত হইলে জি কোন খবরকে প্রাধান্য দিব, খবরে মুসবাতকে না খবরে নবীকে? খবরে বলেন বলেন, খবরে মুসবাতকে, যদি সে দলিল যুক্ত হয়ে থাকে। মেসাল দুই নম্বর মেসাল বুঝা আসছে। জি এতক্ষণ দেখলেন সবই হাদিসের বিষয়ে মেসাল, এখন আসেন এটা ফিকের কায়দা, তাহলে ফিকের মেসালের মধ্যে একটা মেসাল বুঝেন। এখন দেখলেন সব হাদিসের মধ্যে মেসাল না। জি আচ্ছা এখন আসেন ফিকের জি মধ্যে মেসাল, এখন ফিকের মধ্যে মেসাল বুঝবেন, সময় আছে 1 মিনিট, জামালা এটাই, সমস্যা নাই। মেসাল চলতে থাকবে, অস্পষ্ট যেটুকু সামনে এসে চলবে। যে কুরবানির মধ্যে একজন ব্যক্তি একটা বকরি কুরবানি করতে পারে, একজন ব্যক্তি একটা গরুতে 7 ভাগের 1 ভাগ নিতে পারে। তার মানে একটা গরু, একটা মহিষ, একটা মানে ইয়ের মধ্যে কটা 7 জন শরীক হইতে পারে, তাই তো? জি আচ্ছা এখন দেখেন আহলে হাদিস এবং বর্তমানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন কি 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাই, হারাম। এবং উনি যে কিয়াস যুক্তি দিছেন, সেই কিয়াসি যুক্তি ফকিরাও একসময় দিছিলেন। সেটা কি, যে একটা গরুতে তো জবাই হবে একবার, একটা প্রাণের বিসর্জন হইলো। এখানে তো একটা গরুতে জি 7টা প্রাণ না, একবারই দম জবাই হয়েছে। সুতরাং যেহেতু তার 7 প্রাণ না,